হঠাৎই অনুশ্রীর বাবার ছোটোবেলার চেনা এক বন্ধুর ছেলে হঠাৎ করে অনুশ্রীর জন্য বিয়ে সম্বন্ধ নিয়ে অনুশ্রীদের বাড়িতে এসে হাজির হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করেই অনুশ্রীর বাবা যখন কিনা অনুশ্রী পিসিমণিকে এসে বলতে থাকে যে অতসী, তুই যেখানে থাকিস না কেন শীঘ্রই আয়, কারণ এখানে এখন খুব গুরুত্বপূর্ণ, তোকে কয়েকটা কথা বলার আছে আমার, এবং আমাদের হাতে একদম সময় নেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী পিসিমণি বলতে থাকে যে দাদা আমি আসছি, তুমি এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছো কেন, সেটা তো বুঝতে পারছি না কী হয়েছে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর দাদাও যখন সেখানে চলে আসে এবং বলতে থাকে যে বাবা কী হয়েছে, এটাকে বলবে তো। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে অনেক বড় একটা সুখবর আছে এবং তার পাশাপাশি আমাদেরকে অনেক কাজও এখন সম্পন্ন করতে হবে, আমাদের হাতে সময় খুবই কম। ঠিক সেই মুহূর্তেই সেখানে যখন ঈশান, আয়ুষ এবং কুসুমও চলে আসে এবং অনুশ্রী যখন আড়ি পেতে শুনতে থাকে, ঠিক সেই সময় এই কুসুমের কাছে গিয়ে অনুশ্রীর বাবা বলতে থাকে যে দেখো গৌরীমা, তোমার কাঁধে হবে অনেক বড় আমি গুরু দায়িত্ব তুলে দেবো এবং সেই সমস্ত দায়িত্ব তুমি পালন করতে পারবে তো। আমার দীর্ঘ বিশ্বাস যে তুমি অবশ্যই পারবে। তুমি ওদিকে খাবারের জোগাড় যন্ত্রগুলো করে ফেলো, আর এদিকে অতসী তুই সব কিছু নিজের নিগরানিতে দেখে সব কিছু ঠিকঠাক করে রাখিস, ঠিক আছে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসিমণি যখন বলতে থাকে কিন্তু দাদা সে সব কিছু না হয় করে ফেললাম, কিন্তু আসছে কারা সেটা তো বলবো। অন্যদিকে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে আমার ছোটোবেলার বন্ধু তার ছেলেকে নিয়ে আসছে অনুশ্রীর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে জানিস তো অতসী, আমি আর কোনো মতেই পিছপা হবো না। এই সম্বন্ধটা যত শীঘ্রই সম্ভব আমি অনুশ্রীকে আমার সেই বাল্যকালের বন্ধু ও সুদীপের সঙ্গে আমি অনুশ্রীর বিয়েটা সম্পন্ন করে ফেলবো। জানিস তো আমার দীর্ঘদিনের শখ ছিল, এবং সেই শখটা অবশেষে যে এরকম করে ঠাকুর পূরণ করবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। ওরা কিছুক্ষণের মধ্যে এলো বলে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসিমণি যখন বলতে থাকে যে হায় ভগবান দাদা, ওরা আমাদের কিছুদিন আগে জানালেও তো হতো, একটা প্রস্তুতি বলেও তো কথা আছে, তাই না। প্রথমবার আসবে এবং ওরা যদি আসা মাত্র আমাদের মেয়েকে পছন্দ করে পাকা কথা বলতে চায়, তাহলে আমাদের তো সেরকম কোনো প্রস্তুতিই নেই। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বাবা যখন বলতে থাকে যে দেখ, এই পর্যন্ত যখন সব কিছু ঈশ্বর ঠিক করেছে, তাহলে বাদবাকিটাও ঈশ্বর ঠিকই উতরে দেবে, তোরা শুধু যোগাযন্ত্রে লেগে পড়ো। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে অসম্ভব বাবা, যে মানুষটাকে আমি চিনি না জানি না সেই মানুষটার সঙ্গে হঠাৎ করেই আমি বিয়ে সম্পর্কে জড়িয়ে পড়বো, সেটা তুমি ভাবলে কী করে বলো তো। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে অনুশ্রী, জীবন সম্পর্কে তোমার ধারণা কতটুকু বলো তো, তুমি একদমই এই সম্পর্কে অভিজ্ঞ না, তাই এই সমস্ত কথাবার্তা তোমার মুখে একদমই মানায় না। তাই তোমার জীবনে তোমার জীবনসঙ্গী হিসেবে কাকে আমরা বেছে নেব, কাকে তোমার সঙ্গে সংসার করার জন্য দেবো, সেই সম্পূর্ণ অধিকারটা শুধুমাত্র আমাদের আছে, এবং সেসব কিছু নিয়ে তুমি একদম টেনশন করো না, কারণ তোমাকে তো আমরা নরকে ঠেলে দিচ্ছি না, তাই না। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে কিন্তু তা সত্ত্বেও বাবা, এখনকার যুগ পাল্টেছে এবং তোমার বন্ধুর ছেলে সুদীপের সঙ্গে হাতেও আমার মতামত থেকে শুরু করে কোনো কিছুতে মেল খাবে কি না সেই সমস্ত কিছু না দেখেই তুমি রীতিমতো চট করে ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলবে, সেটা কী করে হতে পারে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা বলতে থাকে যে আগে তো সুদীপ তোমাকে পছন্দ করে নাকি, এবং সুদীপের যদি এই বিয়েতে সম্মতি থাকে তাহলে আমি আর কোনো মতেই পিছপা হব না, এবং এইখানেই তোমার বিয়ে দেবো আমি। অনুশ্রী, আমি তোমাকে বলে রাখলাম। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।